বড় আমি বিশ্বাস করো, আমি টাকা চুরি করিনি গো, বিশ্বাস করো, তুমি আমাকে বাঁচাও। মনে পোড়ার মুখে মিনছে পায়ে পড়ে কাঁদছে, দেখো না তুই পুরুষ মানুষ না মেয়ে মানুষ লো? হ্যাঁ, তুই রান্না ঘরে গিয়ে চুরি করে বস থাকবে, যা। তুই যদি না নিয়ে থাকিস তোরা তো ভয় কিসের, যা গিয়ে দেখ কেন। যা। দেখো শ্রেষ্ঠা, টাকা যখন হারিয়েছে তখন একমাত্র বগনকে ব্লেম দিয়ে তো লাভ নেই, এখানে তো অন্যরাও আছে। বটেই তো, ওদের দাদা কথাটা বুঝতে পারলে না? আরে বাবা, এ বাড়িতে তো আমাদের একমাত্র কাজের লোক বগন নয়, আরো একজন তো আছে। তাকে তার বাক্স ব্যাগটা নিয়ে আসতে বলো। এই মেয়ে শোনো, যাও তো, তোমার সুটকেস বা যা যা আছে সব নিয়ে এসো। আমাকে বলছেন? ও মা, তাছাড়া আর কাকে বলবে? এ বাড়িতে তুমি আর বগন ছাড়া আর কটা কাজের লোক আছে? পিসিমণি, ডোন্ট ক্রস ইউর লিমিট। বারণ করলাম কিন্তু আমি, আমার সামনে দাঁড়িয়ে তুমি ওর সাথে এইভাবে ব্যবহার করতে পারো না। হ্যাঁ চাঁদ বাবা, এখানে হেস্ত নেস্ত করো দেখিনি? হ্যাঁ, তোমার সামনে ডাইরে তোমার বউকে এমন ধারা অপমান করছে, তাকে কাজের লোক বানিয়েছে, তাকে চোর বলতেছে। জানো তো, বউয়ের অপমান মানে নিজের অপমান। দাও দেখিনি একদম থোঁতা মুখ ভোঁতা করে। না, প্রথম দিন থেকে তুমি তো ওই পরিচয়ই দিয়েছো, এক মুখে অন্য কথা কি করে বলছো বলো তো? তুমি কি ভুল করেছিলাম, তখন ভুল করেছি। সেই দিন তুমি ভুল করেছিলে বলে আজকে তো আমি ওকে ছাড়বো না। হ্যাঁ, দিস ক্যানট বি অ্যান এক্সকিউজ। বুঝতে পারছি তোমাকেও বশে করেছে, কিন্তু আমরা তো ওর বশে হব না। আমার বাড়ি থেকে আমার টাকা যখন চুরি গেছে তার ইনকোয়ারি তো হবেই, এবং ও শুধুমাত্র এই বাড়ির একটা ঝি। দেখো মেয়ে, যদি নিয়ে থাকো না, ভালো ভালো ফেরত দিয়ে দাও। নাহলে যদি একবার পুলিশের কাছে যাওয়া হয় তাহলে কিন্তু। দেখুন, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, আমি একদম অন্যভাবে বড় হয়েছি। কোটি কোটি টাকা পড়ে থাকলেও সেখান থেকে চোখ সরিয়ে নেওয়ার শিক্ষা আমার আছে। তাই আমাকে আর যাই বলবেন, চোর বলবেন না। আর আমাদের বাড়ি থেকে যখন এতগুলো টাকা চুরি হয়েছে তখন শুধু বগন কেন, ওর জিনিসপত্র আমরা দেখতে চাই। খবরদার মা, এনাফ ইজ এনাফ। আর একবার যদি আমার সামনে তুমি ওর সাথে এইভাবে কথা বলো তাহলে কিন্তু আমি যা, উনি আমাকে তাই বলেছেন। আপনি দয়া করে আমাদের মধ্যে আসবেন না। দেখুন গো, দেখুন সবাই, দেখুন এই তো আমার বাক্স। দেখুন দেখুন, আমার কি আলাদা কোনো ঘর আছে যে আমি টাকা নুকিয়ে সেখানে রাখবো? আমি তো এই উঠোনটাতে রাত্রে কাটিয়ে দিই। টাকা যদি চুরি করতাম আমি তো এই বাক্সে রাখতাম। চুপ কর, বড্ড বেশি কথা হয়েছে। তুমি এখনো ঠাটার মতো দাঁড়িয়ে আছো কেন এখানে? ও যাবে না। আমি বলছি যাতে কঙ্কাবতী এখান থেকে না সরে, কিছুতেই যাতে ওর বাক্স টাক্স এখানে না আনে। আপনাকে তো বললাম দয়া করে আপনি আমাদের কথার মধ্যে থাকবেন না। মা, আমার বিশেষ কিছুই নেই, একটাই সুটকেস আছে, আমি ওটা নিয়ে আসছি। এই দৃশ্যটাও তাহলে দেখতে হলো। অনেক খেলাম, আমি আসছি। কি হলো অত্রই, তুমি না খেয়ে বেরোচ্ছ কেন?
পেট ভরে গেছে বড় মামা। এর বেশি খেলে বদহজম হয়ে যাবে। তোমরা বরং চোর ধরো, আমি হসপিটালে গেলাম। বড় বড় কথা হয়েছে অত্রির মুখে, দাদার মুখের পর কথা বললো। হ্যাঁ, আজ ফিরুক ও বাড়িতে। এই নতুন বউ, আমি কিন্তু তোকে যেতে বারণ করেছি। আমি যখন এই বাড়িতে কাজ করি তখন আমার এটা দায়িত্ব ওনাদের আমার জিনিসপত্র এনে দেখা। কঙ্কাবতী, আপনি যাবেন না, কিন্তু আমি না বলেছি। আপনার সব কথা শুনবো এরকম তো কোনো শর্ত হয়নি আমাদের মধ্যে। আপনি যখন এই বাড়িতে আমাকে নিয়ে এসে কাজের লোক বলে পরিচয় দিয়েছিলেন, তখনই আপনার ভাবা উচিত ছিল যে বাড়িতে থাকতে গেলে শুধু আপনার কথা নয়, এ বাড়ির সকলের কথা শুনে আমাকে চলতে হবে। এই নতুন বউ, তুই আমার কথা শুনবি না শুনবি না, আমি তো তোকে না করতেছি। মামুনি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না মামুনি। যদি মনে মনেও কেউ আমাকে চোর ভাবে, সেই অস্বস্তিতে আমি তো বাঁচতেই পারবো না। তার থেকে আমার ঘর থেকে সুটকেসটা এনে সবাইকে দেখিয়ে দেওয়াটা অনেক ভালো। আমার না হোক, আমার বাবার সম্মানটা অন্তত থাকবে। শোনো বাবা, আজ যদি কঙ্কাবতীর বাক্সে কিছু না পাওয়া যায়, যদি কেন কিছু পাওয়া যাবে না, তারপর কিন্তু আমি ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আর তোমায় সেটা মেনে নিতে হবে। পোপন, ইয়েস, আই মিন ইট। তুমি কি বলতে চাও? এতগুলো টাকা আমরা খোঁজ করব না? জেঠিমণি, তাহলে শুধু বৌদি ভাই কেন, আমাদের সবাইকেও তো সার্চ করা উচিত। জিয়া, বড়দের কথার মাঝে তোমার তো কোনো কথা বলা দরকার নেই। ও প্লিজ মা, 100 বার বলবো আমি। অন্তত এই কথাটা বলার মতো বড় হয়েছি আমি। তুমি থামবে? আর কতকাল এভাবে থামিয়ে রাখবে কাকিমণি? আর আমি বলছি ভাই, তুই যদি আজকে কঙ্কাবতীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে আমিও তোদের সঙ্গে বাড়ি ছাড়বো। তুমি কেন বাড়ি ছেড়ে দেবে বলো দেখিনি সাজিমা? হ্যাঁ, যারা এমন ধারা কথা কইছে, বাড়ি কি তাদের? বাড়ি হলো গে আমার। যারা এমন ধারা অব্বাদ দিচ্ছে তাদের তো কোনো লজ্জা নেই, তারা তো কোনোদিনও বাড়ি ছাড়বে না। তুমি কেন ছেড়ে দেবে বলো দেখিনি? আজকে স্পষ্ট তোমার মাকে বলে দাও দেখিনি, তুমি আর ওদের সংসারে খাবে না, তোমাকে আর ওদের সংসারে থাকতে হবে না, তুমি আমার সঙ্গে খাবে। বলে দাও দেখিনি। দাঁড়াও, তার আগে প্রমাণ হোক যে মেয়েটা চুরি করেনি। দাদা, নাও তুমি সার্চ করো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মহিলার ব্যাগে হাত দেবো? শেষটা দেখো তুমি। আমি পারবো না। এ বাড়িতে আমি কিছু বললে কথা বলার লোকের তো অভাব হয় না। যাও শানা, তুমি দেখো। ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। সরো।